আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের দেশ। হাই ডিমান্ডিং বলার পিছনের কারণ হচ্ছে বর্তমানে এস্তোনিয়াতে 98% ভিসা রেশিও রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে 98% ভিসা প্রোভাইড করছে এস্তোনিয়া। তবে হ্যাঁ, ভিসা পাওয়াও এখানে এত সহজ না যদি আপনি জেনুইন একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ না করতে পারেন। আপনাকে এস্তোনিয়ান কোনো রিলায়েবল কোম্পানি থেকে কিংবা কোনো মালিকের কাছ থেকে আপনাকে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতেই হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করবেন, অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আপনারা কিভাবে সরাসরি এস্তোনিয়াতে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে আপনার কাজের ধরন অনুযায়ী আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একজন ওয়েল্ডার হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি একজন ওয়্যারহাউস ওয়ার্কার হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। জেনারেল ওয়ার্কের বিভিন্ন জব রয়েছে যেগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া। এস্তোনিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আজকের এই ভিডিওটি আলটিমেট সলিউশন। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে কোন কোন জায়গায় ওয়ার্কার শর্টেজ রয়েছে বা কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি, কি জব ধরে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে স্কিল্ড ওয়ার্কারের চাহিদা সবচেয়ে বেশি, তবে আপনি যদি জেনারেল ওয়ার্কার হন সেটারও চাহিদা কিন্তু রয়েছে। ভিডিওর একদম প্রথম অংশে আমি আপনাদেরকে কিছু নিউজ রিপোর্ট দেখাইছিলাম, ঠিক তেমনিভাবে এই যে একটা নিউজ রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ইস্তোনিয়ান বিজনেস স্কুল। এই ইস্তোনিয়ান বিজনেস স্কুল যে নিউজটা করছে তারা, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে দ্য নিড ফর ফরেন লেবার ইজ গ্রোয়িং, অর্থাৎ বিদেশি শ্রমিকদের চাহিদা বাড়ছে। বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে এর মানে হচ্ছে তাদের দেশে কর্মী সংকট এই মুহূর্তে বাড়ছে বা কর্মী সংকট এই মুহূর্তে আছে, এন্ড দেন আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। এটা আমাদের দেশের কোনো নিউজ না, সরাসরি তাদের দেশের গভর্নমেন্ট সার্টিফাইড কোনো একটা নিউজ পোর্টালের নিউজ। এই নিউজ থেকে আমরা কনফার্ম হতে পারি যে বাংলাদেশ থেকে ওয়ার্কার নিচ্ছে। এস্তোনিয়া হেয়ারিং ওয়ার্ক ফর বাংলাদেশ। প্রথমেই আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে হাই ডিমান্ডে কোন কোন জব রয়েছে। সেটা বোঝার জন্য আমরা চলে আসবো সেনজেন নিউজে। দেখুন এখানে লেখাই আছে টপ 23 ইন ডিমান্ড জবস ফর ফরেনার্স ইন এস্তোনিয়া, অর্থাৎ এস্তোনিয়াতে এই মুহূর্তে এই 23টি জব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই 23টি জবের লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনারা এই 23টি জবের লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন। প্রথমেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফার্ম লেবার, অর্থাৎ আপনি চাইলে ফার্ম লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন হেভি ট্রাক অ্যান্ড লরি ড্রাইভার, মেকানিক্যাল অ্যাসেম্বল, ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেটাল ওয়ার্কিং মেশিন অপারেটর। আবারও বলছে মেটাল ওয়ার্কার্স, এরপর বলছে ওয়েল্ডার, প্রিন্টার, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট। এই যে সিকিউরিটি গার্ড, এই জবটা হচ্ছে একদম জেনারেল ওয়ার্কের একটি জব। এই জবে আপনি চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ছাড়াই। এছাড়া আপনি ওয়েল্ডারে অ্যাপ্লাই করতে পারেন, প্রিন্টার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে নার্সিং টাইপের একটা জব। আপনারা যারা নার্সিং করেছেন আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এই জবটিতে, এটার চাহিদা অনেক বেশি রয়েছে। এর নিচে হচ্ছে কনস্ট্রাকশন, আপনি চাইলে কনস্ট্রাকশন হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, সুপারভাইজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশনে আপনি লেবার টাইপের জবে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা থাকলেই হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা IELTS এর সার্টিফিকেট এগুলো কিছুই লাগবে না। এছাড়া ম্যানুফ্যাকচারিংয়ে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর হচ্ছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যান্ড অ্যানালাইটিক্স, ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার, স্পেশাল টিচার্স, আর্লি চাইল্ডহুড এডুকেটর টিচার। আপনি যদি একজন টিচার হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি সরকারি টিচার কিংবা বেসরকারি টিচার হলেও হবে, তবে আপনার টিচিংয়ের 4-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে নার্সিং প্রফেশন, জার্নালিস্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার। এখানে যে 23টি জবের কথা বলা হয়েছে, এই 23টি জবের মধ্যে যে জবটি আপনার সাথে যাবে ঠিক সেই জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উল্লেখযোগ্য হারে এখানকার বেশিরভাগ জবেই আমি দেখলাম জেনারেল ওয়ার্কের জবই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে, যেমন ড্রাইভিং, প্রিন্টিং, কনস্ট্রাকশন, এই বিভিন্ন টাইপের জব কিন্তু রয়েছে, সিকিউরিটি গার্ড সহ। মোটামুটি একটি জবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে হাউসকিপিংয়ে অ্যাপ্লাই করেন। এক্ষেত্রে এটা মূলত হসপিটালাইজিং কিংবা ট্যুরিজম সেক্টরের একটা জব। নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা আছে এই জবে আপনাকে অ্যাপ্লাই করতে গেলে। আপনাকে গুড লুকিং হতে হবে, স্মার্ট হতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, কারণ এস্তোনিয়াতে যে পরিমাণ ট্যুরিজম সেক্টর রয়েছে, যেমন 5 স্টার হোটেল থেকে শুরু করে ক্রুজ শেফ থেকে শুরু করে এই সমস্ত জায়গায়
ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস প্রোভাইড করার জন্য কোয়ালিফাইড একজন হাউসকিপারের প্রয়োজন হয় তাদের। এক্ষেত্রে সর্বোচ্চ এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন উইদাউট আইএলটিএসে। ইউরোপে আপনারা জানেন কাজ বেঁধে আইএলটিএস এর প্রয়োজন হয় না। স্যালারি 15 ইউরো পার আওয়ার আপনাকে প্রোভাইড করা হবে প্রথম অবস্থায়। প্রতি ঘন্টায় 15 ইউরো হলে প্রতি সপ্তাহে 40 ঘন্টা হলে কত টাকা মাসে হয় সেটা আপনারা একটু হিসাব কাউন্ট করে নিতে পারেন। এক্ষেত্রে মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। মোটামুটি এইটুকু কোয়ালিফিকেশন কারোর সাথে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই সে আবেদন করতে পারবে। এরপর আমরা হাউ টু অ্যাপ্লাই দেখব। তারপর হচ্ছে স্যালারি বা ফিউচার স্যালারি যেটা বলা হচ্ছে সেটা আসলে মূলত স্যালারি সম্পর্কে আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিছি, কিন্তু ফিউচারে আপনারা পিআর নিতে পারবেন, পরে রেসিডেন্সি পারমিট পাবেন, ফ্যামিলি নিতে পারবেন। তাছাড়া ভিসা কস্ট সম্পর্কেও আপনাদেরকে আইডিয়া দিয়ে দেওয়া হবে। এছাড়া কোম্পানি ভেরিফিকেশন সম্পর্কেও আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দেব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লাইভ অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। যারা হাউসকিপিং কিংবা জেনারেল ওয়ার্কের অন্যান্য কোনো জবে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন, অর্থাৎ কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হাউসকিপিংয়ে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে যেমন ট্যুরিজম অ্যান্ড হসপিটালাইটি এই টাইপের কোম্পানিগুলা বা সাইটগুলো খুঁজে বাহির করতে হবে। এগুলো খুঁজতে গিয়ে আমরা একটা কোম্পানি বা হোটেল পাইলাম, এটা একটা হোটেল। সো এই হোটেলে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আবাসিক এবং রেগুলার হোটেল। এখানে যে টাইপের ওয়ার্কারের শর্টেজ রয়েছে, যেমন রেস্টুরেন্ট ওয়েটার, ব্রেকফাস্ট ওয়েটার, তাছাড়া বারম্যান, এছাড়া এখানে কুক হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, রিসিপশনিক হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্যাটাগরিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলোতে শূন্যপদ কিংবা ভ্যাকেন্সি রয়েছে। ব্রেকফাস্ট ওয়েটার এটা আসলে কি? এটা হচ্ছে মূলত সকালে নাস্তা বা সকালে যে খাবারগুলো নিয়ে দেওয়া হয় এই টাইমের জন্য আলাদা ওয়ার্কারের তাদের প্রয়োজন হয়, কারণ এত বড় একটা হোটেল। এখানে দেখুন একটা লেখা আছে যে ক্যারিয়ার অপরচুনিটি ইন ইন্টারন্যাশনাল কোম্পানি। আমরা এই লেখা থেকে বুঝতে পারি এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এরা 44টা দেশ থেকে কিন্তু ওয়ার্কার রিক্রুট করে থাকে ইন্টারন্যাশনালি। তার মানে বুঝতেই পারছেন এই হোটেলটাতে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে। এরপর আরেকটি কোম্পানি খুঁজে পেয়ে গেলাম, অর্থাৎ এটাও একটা হোটেল। আপনারা চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড এখানেও আপনি চাইলে প্রফেশনাল ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি কুক, শেফ বিভিন্ন টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটাও আবাসিক একটা হোটেল। অ্যান্ড দেন এখানে আপনারা একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এটা মূলত এস্তোনিয়ান একটি গভর্নমেন্ট ভেরিফাইড জব সাইট বা গভর্নমেন্ট ভেরিফাইড একটি হোটেল। সো এটা এস্তোনিয়ান একটি গভর্নমেন্ট ভেরিফাইড একটি জব সাইট। এটা ইউরোপীয় ইউনিয়নের মূলত সার্টিফাইড। সো চাইলে আপনারা এই মূলত হোটেলে কিংবা এই গ্রুপের কাছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। একই রকমভাবে এস্তোনিয়ার আমি আরেকটি কোম্পানি দেখাচ্ছি। এই কোম্পানিতে চাইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাও কিন্তু তাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এটাও একটা হোটেল। সো চাইলে আপনারা এখানেও অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে হাউসকিপিংয়ের উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন হাউসকিপার হিসাবে তাদের ওয়ার্কারের প্রয়োজন। এক্ষেত্রে আপনি হাউসকিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখান থেকে আমরা 2টা জব এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে আরও অনেক থাকতে পারে, বা আপনি যখন দেখবেন তখন হয়তো আরও বেশি জব অ্যাড হবে বা কমও অ্যাড হতে পারে। আশা করি এর বেশি থাকবে। তো এখান থেকে হাউসকিপার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে হাউসকিপারের উপর প্রেস করে এখান থেকে প্রেস করলে আপনি কিন্তু অ্যাপ্লাই যে ফর্মটা সেটা পাবেন। তো এখান থেকে আপনি এই যে রিকোয়ারমেন্টগুলো সব কিছু কিন্তু এখান থেকে ভালো করে পড়বেন। এই যে যেগুলো লেখা দেখতে পাচ্ছেন এগুলো পড়লেই কিন্তু আপনি রিকোয়ারমেন্ট বুঝতে পারবেন কোন রিকোয়ারমেন্ট আপনি অ্যাপ্লাই করবেন। তো প্রেস করার পরে এখান থেকে আপনাকে অ্যাপ্লাইয়ের যে ফর্মটা সেটা দেখাচ্ছে 21 বছর মিনিমাম হতে হবে। আপনার বয়স মিনিমাম 21 বছর হতে হবে আপনি অ্যাপ্লাই করতে হলে। এখান থেকে ইয়েসে প্রেস করে আপনাকে যেটা করতে হবে, দেন এখানে আপনার নামটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে ফোন নাম্বার। এন্ড ফোন নাম্বারটা হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা দেবেন। এখানে এস্তোনিয়ান কোনো ফোন নাম্বার না, এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে। তারপর এখান থেকে রেজুমি অর্থাৎ হচ্ছে এখান থেকে আপনার যে সিবি, ইউরোপাসের একটা সিবি দিতে হবে। আমি এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা আমাদের ইউরোপাসের যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, এজন্য আমাদের ইউরোপাসের সিবির প্রয়োজন হবে। সো এইরকম ইউরোপাসের একটি সিবির প্রয়োজন হবে, যেটা হাউসকিপারের উপর আপনি তৈরি করবেন, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি এসে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইউরোপাসের একটি সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে। এই সিবিটা দিয়ে, এই সংক্ষিপ্ত সিবিটা দিয়েই আপনি কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনের উপর সিবি ছোটো বড় হবে। যাই হোক, আপনি যদি আমাদের মাধ্যমে সিবি তৈরি করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড দেন এখান থেকে সিবিটা দেখিয়ে দিলাম।
দেখিয়ে দেওয়ার পরে সিভিটা এখানে আপলোড হচ্ছে। অ্যান্ড দেন আপনারা যদি সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লাই সহযোগিতা নিতে চান, এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন সিভিটা আপলোডিং মানে আপলোড হচ্ছে অ্যান্ড আপলোড সম্পূর্ণ। এখান থেকে আমরা কাভার লেটার এটা অপশনাল, দেখুন এখানে স্টার মার্ক করা নেই কিন্তু, অর্থাৎ এটা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন এখানে কাভার লেটার মানে কি, কিছু কথাবার্তা লিখে দেবেন। এই যে আমি যেটা লিখে দিলাম এইভাবে লিখে দিতে পারেন, দ্যাটস ইট, যে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী, এই আর কিছু। তো এখান থেকে এখানে জাস্ট টিকমার্ক দিয়ে আমরা সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেবেন, ভালো করে নাম টাম দেবেন। আমি দিলাম না জাস্ট দেখানোর জন্য। দেন অ্যাপ্লাই প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, মানে সাবমিট প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এটা গেল একটা সিস্টেম। অন্যান্য কোম্পানি অন্যান্য রকমভাবে আপনাকে অ্যাপ্লাই সিস্টেম দিতে পারে, ইমেইলের মাধ্যমে দিতে পারে, বা আপনাকে এভাবে দিতে পারে যে এরকমভাবে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। সো এক একটা কোম্পানি এক এক রকমভাবে আপনাকে অ্যাপ্লাই সিস্টেম দেবে। আপনি যদি মনে করেন যে একদিনে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে এই ভাবনাটা আপনার ভুল হবে। আপনাকে অবশ্যই সময় দিতে হবে, এখানে রিসার্চ করতে হবে, করে কোম্পানি বাহির করে দেন আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। অনলাইনের প্রতি আপনার টোটাল একটা ভালো একটা নলেজ লাগবে যদি আপনি এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান। আজ আমি আপনাদেরকে দেখালাম যে হু ক্যান অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, দেন স্যালারি নিয়েও আমি আপনাদের সাথে কথা বললাম। এখন আমি আপনাদেরকে ভিসা কস্ট সম্পর্কে বুঝিয়ে দেবো। ভিসা কস্টিং সম্পর্কে আমরা যেটা সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে কোনো দালালি কস্টিং নেই, যেহেতু আপনি নিজে এখানে অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি নিজেই দালাল, নিজেই এজেন্সি, নিজেই সব। আমরা যদি আপনাকে সহযোগিতা করি বা লাইন গার্ড পদগার্ড দেখাই, এক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রসেসের যে লাইন গার্ড পদগার্ড দেখাচ্ছি, এজন্য এটা কোনো দালালি না বা এটা কোনো এজেন্সিক্যাল কোনো প্রসেস না। প্রশ্ন আসতে পারে তাহলে ভিসা কস্টিং কত লাগতে পারে? ভিসা কস্টিং যা লাগবে তার বাহিরে কিছু না, অর্থাৎ দালালি কস্টিং লাগবে না। এক্ষেত্রে আপনার ভিসা কস্টিং হচ্ছে ধরেন এম্বাসিতে গেলে 1,30,000 থেকে 40, এয়ার টিকিট 70 থেকে 80, সব মিলাই 2.5 থেকে 3 লক্ষ টাকা নেয়ারেবল। তাছাড়া আপনার যে আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো ম্যানেজ করবেন, এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করতে গিয়ে আপনার হয়তো আরও 10-15 হাজার 20 হাজার টাকার প্রয়োজন হবে। পাসপোর্টের যে খরচটা সেটা আমরা না ধরি, কারণ হচ্ছে পাসপোর্ট সবারই আছে, এক্ষেত্রে আমরা পাসপোর্টের খরচটা না ধরাটাই বেটার। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে মানুষের একটা প্রবলেম যে ব্যাংক স্টেটমেন্ট আমি কিভাবে দেখাবো যদি ব্যাংকে টাকা না থাকে। এক্ষেত্রে পূবালী ব্যাংক থেকে 2,000 বা 3,000 টাকা খরচ যাবে। ম্যানেজারের সাথে কথা বলে আপনি চাইলে একটা 5 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট বানিয়ে আনতে পারেন, ওটা তারাই সিস্টেম করে দেবে। ম্যানেজারের সাথে কথা বললেই আপনি বিষয়টা বুঝতে পারবেন। সব মিলাইয়া ভিসা কস্ট আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা সব মিলাইয়া যাবে নেয়ারেবল। এটা মূলত নিজে নিজে প্রসেস করছেন, এই কারণেই দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে না, এই কারণেই আপনার এত কম খরচের মধ্যেই হয়ে যাবে। তবে মাথায় রাখবেন জেনুইন একটি ওয়ার্ক পারমিটেরই আপনার প্রয়োজন। ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় তাহলে যেতে কোনো সমস্যা নেই। এই যে আমাদের এক ভাইয়ের এস্তোনিয়াতে নভেম্বরের 6 তারিখ ভিসা হয়েছে, তার ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করতে আমাদেরকে নিষেধ করেছে, এই কারণে আমরা ব্যক্তিগত ইনফরমেশনটা শেয়ার করতে পারছি না। এখানে দেখুন আপনারা, এটা একটা ফ্রেশ পাসপোর্টই বলা যায়। এখানে 13 নম্বর পেজে ভিসাটা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, IELTS ছাড়া শুধুমাত্র ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই কিন্তু ভিসাটা হয়েছে। সেও ঠিক এভাবে ম্যানুয়ালি কোম্পানি খুঁজে খুঁজে বাহির করে অ্যাপ্লাই করেছে, ভ্যাকেন্সি খুঁজে নিজে নিজেই অ্যাপ্লাই করেছিল। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে না পারেন, অক্ষম মনে হয় যে আমি নিজে অ্যাপ্লাই করতে পারবো না, এক্ষেত্রে আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন বা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা গাইডলাইন করব আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যদি আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে না পারেন, এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি ওখানে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমরা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। দেন আপনাদেরকে যদি অ্যাপ্লাই করতে না পারেন, এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের সহযোগিতা করার চেষ্টা করব। সে একজন জেনারেল ওয়ার্কার, তার কিন্তু ইন্টারভিউ ফেস করতে হয়েছে, তবে এম্বাসি থেকে সে ইন্টারভিউ ফেস করছে। পরপর তাকে 2বার ইন্টারভিউ ফেস করতে হয়েছে। তবে আপনি যদি নিজে নিজে এই প্রসেসগুলো করতে অনেক ঝামেলা হতে পারে, কারণ ইন্টারভিউ ফেস করা বা ইন্টারভিউর যে বিষয়গুলোতে ইন্টারভিউর টাইম মতো আপনি উপস্থিত হওয়া বা জুম কলে অ্যাড হওয়া, এই বিষয়গুলোর জন্য যে কোনো একজন কনসার্নেরই প্রয়োজন। আপনি হয়তো এই বিষয়গুলো অনেক সময় বুঝবেন না। আপনারা হয়তো প্রশ্ন আনতে পারেন যে এত দেশ থাকতে এস্তোনিয়াই কেন? কারণ হচ্ছে এস্তোনিয়াতে 98% ভিসা প্রোভাইড করছে, কারণ এস্তোনিয়া ইমিগ্রেশন থেকে ভিসা প্রত্যাখ্যান খুবই কম হয়, অর্থাৎ পারমিট পাইলেই যাওয়া নিশ্চিত। তাছাড়া দেশটির আইন শৃঙ্খলা খুবই ভালো, তাছাড়া দেশটিতে PR পাওয়া যায়, রেসিডেন্সিপের জন্য পরে আবেদন করা যায়। এই সমস্ত বিভিন্ন কারণে এস্তোনিয়া মানুষের সবচাইতে ড্রিম কান্ট্রি বলা যায়, বা সবাই কিন্তু এস্তোনিয়াতে অ্যাপ্লাই করতে চায় বা এস্তোনিয়াতে অনেকেই কিন্তু যেতে চায়। বাংলাদেশ থেকে অনেক মানুষই ইতিপূর্বে 2024 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত অনেকেই যাচ্ছে বা গিয়েছে।
2023 সালে আরও বেশি গিয়েছে। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়ে রাখছি, ওগুলাতে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান বা আপনাদের মাধ্যমে যদি আপনারা বাদবাকি ব্যবস্থা গ্রহণ করতে চান শেষ পর্যন্ত, এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লাই করেন, যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। কারো কিছু জানার থাকে